এই যে আজকে আপনারা দেখলাম মিছিল করলেন এবং এখানে আপনারা সমাবেত হয়েছেন, মূলত কেন আজকে কি আপনাদের কর্মসূচি বা উদ্দেশ্য এখানে জড়ো হওয়ার? আজকের আমাদের এই মিছিলের উদ্দেশ্যটা ছিল আজকে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির একটা মিটিং আছে। আমরা যে কোনোভাবে জানতে পারছি সেই আওয়ামী লীগের ভোটবিহীন চেয়ারম্যানরা এই মিটিংয়ে উপস্থিত হবেন, কিন্তু এই জন্য আমরা সমবেত হয়েছি। দীর্ঘ 17 বছর যারা আমাদের উপর নির্যাতন চালাইছে মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে, এবং এই সরকারের আমলে আমরা 17 বছর নির্যাতিত, এবং 13 সালের 24শে মার্চ গোবিন্দলের 4টি তাজা প্রাণকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যতদিন পর্যন্ত এই হত্যার এবং এই মিথ্যা মামলাগুলির বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা শেখ হাসিনার দূষর এবং ভোটবিহীন কোনো জনপ্রতিনিধিকে আমরা সিংহার প্রবেশ করতে দেব না। ঐতিহাসিক মার্চ 1971 সালের এই মার্চ মাসে তৎকালীন জনগণের ভোটে নেওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই দেশের নিরীহ বাঙালি জাতিকে পাকিস্তানি হানাদার বাহিনীর মুখে রেখে রাতের আধারে ভারতে পালায় গিয়েছিল। সেই মুহূর্তে তৎকালীন মেজর জিয়াউর রহমান 26শে মার্চ জাতির সামনে আসে এবং স্বাধীনতা ঘোষণা করে এবং এই জাতির দায়িত্ব নেন। আজ সেই ঐতিহাসিক মাস দীর্ঘ প্রায় 54 বছর পর আজকেও আমাদের সেই গণতন্ত্রের জন্য, সেই ভোটের অধিকারের জন্য কথা বলতে হচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। দীর্ঘ 17 বছর আপনারা অনেক কষ্ট করছেন, অনেক জুলুম করছেন, জেল খাটছেন, নির্যাতন করছেন। আজকের আমাদের উদ্দেশ্য, আমাদের একটাই দাবি, আমরা যারা নিপীড়িত, আপনারা যারা নিপীড়িত, এই প্রত্যেকটা জেল খাটার এই ফরমাইশির মামলার বিচার না হওয়া পর্যন্ত, এবং 13 সালের গোবিন্দলে যে 4টা তাজা প্রাণকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে, এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচিত ভোট ছাড়া কোনো এমপি চেয়ারম্যানকে আমরা সিংহার আসতে দেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচারের প্রতি শ্রদ্ধাশীল। এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে এই সিংহারে প্রবেশ করতে দিব না। এটাই আমাদের সংগ্রামী ভাইরা, আমাদের ঐক্য থাকতে হবে এবং সেই সাথে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য বলছি, আপনারা নির্ভয়ে নিষ্ঠার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। ওই সরকারের দূষর এবং সিংহারের যে সকল ভূমিদস্যু আছে আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আপনারা জনগণের পাশে দাঁড়ান। এটা কৃষি প্রধান দেশ, আপনারা কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের জমি যাতে নষ্ট না হয়, 3 ফসলি জমি যাতে নষ্ট না হয়, আপনারা তাদের পাশে দাঁড়ান। আপনারা সেই ভূমিদস্যুদের সহযোগিতা করবেন না। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।